তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, এখন পুলিশ পয়েন্টে আছে। এখান থেকে আমরা এখন যাবো সরলপাড়া রাস্তা হয়ে যাবো ভুটান আজকে আমরা। তো ওই এরিয়াটা আমরা সাইট সিন করিনি এখনো, ভুটানের দিকে। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেল, এখন গাড়ি একদম চকচকা লাগতেছে। দাদা এখানে দেখো ওই যে বসে আছে, একদম চকচকা লাগতেছে গাড়ি। তো এখন আমরা বেরিয়ে যাব দিকে, আজকে ভুটান যাওয়ার প্ল্যানিং আছে। উল্টাবানি থেকে আমরা কিছু বিস্কুট আর কেক নিয়ে নিলাম আর ব্রেড নিয়ে নিলাম। তারপরে উল্টাবানি থেকে উল্টাবানি মার্কেট, তো মার্কেট থেকে নিয়ে একটা দিদার থেকে আমরা এখান থেকে কলা নিলাম। আর আগে কিছু কলা ঢুকায় রাখছিলাম আমি, তো তখন ওই জাহাজে কলা, তারপর অন্য একটা কলা নিয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম ফাইনালি আমরা এই যে সরবরাত থেকে মাত্র 2 কিলোমিটার দূর, তো এটা ভুটান গেট। তো ওইখানে আমরা ওখানে এন্ট্রি করেছি, পুলিশ ছিল সামনে ওখানে। আর তোমার এইখানে আসতে গেলে তোমার অরিজিনাল কার্ড লাগবে, ভোটার কার্ড বা আধার কার্ড হলেও চলবে। তো এইখানে এন্ট্রি করে ফাইনালি টাউন দিকে। তো এই রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছো। अरे बोलने का बाद में हम लोग रिकॉर्डिंग करने लगे बाबा। তারপরে আমরা গাড়িটা ওই পাশে রাখলাম, ওই পাশে রেখে তো আমি অল্প সাইড সিন করলাম। সুন্দর দাদা উনিকে জিজ্ঞাসা করছিল যে কোন কোন জায়গা ঘোরার জায়গা আছে। তো তারপরে আমরা চলে আসলাম একটা মনিস্ট্রিতে। তো এইখানে আমরা অল্প দর্শন করলাম, দর্শন করে তারপর দাদা আর আমি কিছু খাই নিলাম। তো গাড়িতে বসে কিছু খাই নিলাম, ব্রেড কলা এসব নিয়েছিলাম আমরা, এইসবই খেয়ে নিলাম। আর আমরা অন্য কিছু খাইনি এখান থেকে, তো ওখানে ব্রেড কলা খেয়ে নিলাম। তো গাইজ ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে, আর তোমাদেরকে দেখাবো মার্কেটটা কেমন কি আছে। গাইজ ফাইনালি আমরা চলে আসছি সরফং মার্কেটটা ওইদিকে। তো বাট আমরা এখন যাচ্ছি, দাদা এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো গাইজ এখান থেকে আমরা ওইখানে পুলিশের সাথে কথা বললাম, কথা বলে এখানে পাস দিয়ে এন্ট্রি যেতে হবে। তো এখান থেকে পাস মানে 5 টাকা আমাদের গেলে বহুতই পাস নিতে হয়, কিন্তু বাট আমরা এখান থেকে কথা বলে চলে গেলাম, ব্যাক করলাম। আর এখানে দেখতে কি সুন্দর ঘোড়াগুলা মাঠে ঘাস খাচ্ছে। এখানে মিনিমাম 4-5-6টা ঘোড়া আছে এখানে। তো এখানে আমরা অল্প টাইম এখানে দাঁড়ালাম, ওয়েট করার পরে সিধা বেরিয়ে চলে আসলাম। আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলে সিধা একটা আমরা মার্কেটে আসলাম, মার্কেটের সাইডে ছিলাম এটা। তো মার্কেটে আমরা কিছু ওইখানে আসলাম, এটা মার্কেট বলে। তো মার্কেটে ফার্স্ট আমরা মোমো টেস্ট করলাম, মোমোটা খুবই ভালো ছিল, ভেজ মোমো ছিল। গাইস এখানে পেট্রোল ভরছি আমরা, পেট্রোল এখানে 64.65 পয়সা এখানে গাইস। আর তারপরে পেট্রোল পাম্প ভরে নিলাম, পেট্রোল ভরে আমরা সিধা চলে আসলাম নিজের হোম টাউনের দিকে। তো এইখান থেকে আমরা আবার এন্ট্রি করলাম। এখানে আমাদের দিকে পাস দিয়েছিল, একটা 5 টাকা দিয়ে দিলাম। 5 টাকা দিয়ে আবার এই সামনে যেখানে যে সিআরপিরা থাকে এখানে আমরা নম্বরটা বসলাম, নম্বরটা বলে দিলাম যে আমাদের 51 নম্বর ছিল, নম্বরটা বলে আমরা চলে আসলাম। আর সামনে আসার লগে যে যা এখান থেকে শুরু হলো 3-4 ঘন্টা আমাদের সফর, মানে এখানে আমরা 3 ঘন্টা ওয়েট করতে লাগছে। গাছ ভেঙে পড়ে আছে রাস্তাটার মধ্যে। তো দাদার আমি বলতেছিলাম যে কিছু দুর্ঘটনা হয়েছে। তো আমরা 5-6 নম্বর পিছনে ছিলাম, গাড়ির পিছনে থাকার পরে আমরা অনেকটা ভাবলাম যে গাছ কিছু হয়েছে। তো সামনের দিকে চলে গেলাম, সামনের দিকে চলে গিয়ে দেখলাম পুরা একদম গাছটা পুরা অনেক অন্যরকম ভাবে পড়ে আছে। এখানে লাগবো না তো, আর এখানে টাওয়ার নাই তো, রেঞ্জারের নম্বর তো আছে আমার কাছে। তো গাছ দেখতে পাচ্ছ কি পরিমাণ গাছ, বড় গাছ ভেঙে পড়ে আছে এখানে। খুব মানে রাস্তাটা মানে অনেকটা গাছ বড়, মানে 1 কিলোমিটার গাছ না, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আমার গাছ কাটতে রাখছে। তো রাত্রে হয়ে গেছিলো গাছ কাটতে। তো আমরা এখানে অনেকটা ওয়েট করলাম, ওয়েট করে দেখো আবার দেখাচ্ছে দূর থেকে খুব ভয়ঙ্করভাবে পড়ে আছে গাছটা। আর আমার এই টাইমটাতে আমি উপরে উঠতে গেলাম, একটু পরে উপরে উঠে পুরো সাইড সিনটা করলাম। যেখানে গাড়ি একদম কম ছিল, গাড়ি কম থাকাতে তো লোকজন ওরকম কমই ছিল।
তার কিছুক্ষণ পরে রোগটা অনেকটা ভিড় হয়ে গেল। আর আস্তে আস্তে আমি পিছন দিকে চলে আসলাম, পিছন দিকে চলে আসে তো অল্প আগের দিকে যা দেখলাম যে কেমন ভিড় হয়েছে এখন আবার। তো তারপরে আবার আমি ক্যামেরাটা ব্যাক করলাম, ক্যামেরাটা ব্যাক করে দেখলাম যে পিছন দিকে কীরকম ভিড় হয়ে আছে, পিছন দিকে ভালোই ভিড় হয়ে আছে। আর সন্ধ্যা হতে চলছে, তো ওই টাইমটাতে গিয়েছিলাম আমার ফোনে একদম চার্জ কম গাইস। তারপরে কিন্তু দাও নিয়ে কাটতেছিল, কারণ কি দাও ছাড়া কোনো পরে মেশিন আসছে, রেঞ্জারের আসছে, এই যে রেঞ্জার চলে আসছে গাইস দেখো, এই যে এখন রেঞ্জার চলে আসছে। তো সবাইকে বলতে আছে যে সবাই সাইড দাও সবাইকে বলতেছিল। তারপরে আমরা কী করলাম, সবাই সাইড দিলাম, সাইড দিয়ে ওই যে ওদের মেশিন দিয়ে কাজটা চালু করার পরেও 1.5 ঘন্টা মতো লাগছে, প্রচুর টাইম লাগছে। এই মেশিনটা কাটাতেও 1.5 ঘন্টা মতো টাইম লাগছে আমাদের। তো গাছ 1.5 থেকে 2 ঘন্টা গাছ কাটতে লাগলো, আর আমরা চলে আসলাম ওইখানে, কারণ কি ওই টাইমে আমার মোবাইলে কোনো চার্জ ছিল না। তো বাট এই 1-2 মিনিট আসুন পরে গাড়িতে উঠে আমি মোবাইলে চার্জ করলাম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, বা লাইক দিয়ে পাশে থাকবে, আর কমেন্ট করে বলবে যে ব্লগটা কেমন লাগলো, কোনো দিকে যদি কোনো কিছু প্রবলেম রাখে বলতে পারো। ঠিক আছে গাইস, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে।